হ্যালো গাইস, আমার বাড়িতে তিনটি নারকেল গাছ। তো আজকে আমরা নারকেল গাছের ডাব পারবো। তো আজকে এই গাছের ডাব পারবো। এই গাছের ডাব এর আগে খাওয়া হয়নি, আজকেই ফার্স্ট টাইম খাবো। আমার এক বন্ধু অনেক দিন যাবত কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান চান চান করছিল যে তোর নারকেল গাছের ডাব খাবো, তোর নারকেল গাছের ডাব খাওয়া। তো ফাইনালি তাকে আজকে গাছে তুলে দিলাম। তো ফাইনালি তার গাছে ওঠা কমপ্লিট এবং সে তার মিশন শুরু করে দিয়েছে। এবং আমার এই বন্ধু কিন্তু সব ধরনের গাছে উঠতেই এক্সপার্ট। আম জাম কাঁঠাল পেয়ারা যে কোনো গাছ বলেন না কেন, সব গাছে উঠতেই সে এক্সপার্ট। এবং ডাব গাছে উঠতে সে আরও বেশি এক্সপার্ট। এবং যদি দেখে যে নারকেল গাছে কচি ডাব, তাহলে তাকে কিছু বলতেই হয় না। আর আপনাদের কারোর নারকেল গাছের ডাব পড়ার প্রয়োজন হলে পরে কমেন্টে জানাবেন, আমার বন্ধুরে পাঠিয়ে দেবো, নো সমস্যা। তো আমি তারে বললাম যে তোকে মোবাইলটা দিই, তুই ওপর থেকে ভিডিও শ্যুট করতে, সে না করলো, মোবাইলটা নিল না। তো ফাইনালি সে সাকসেস। এখন আমি ডাবটা ক্যাচ ধরতে যাব। একজন ক্যামেরাটা ধর, একজন ক্যামেরাটা ধর তো। হ্যালো বন্ধুরা, আমাদের ডাব পাড়ার মিশন সাকসেস কমপ্লিট। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মেরা ফ্রেন্ড এখন গাছ থেকে নামছে। সুমন, একটু হাই হুই দাও। সে নামতে থাক এবং ডাবের কিছু বৈশিষ্ট্যের কথা বলি। তো আজকে ডাব পেরেছি 6টা। তো সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয়টা হলো যে পারি ডাব কাটি ডাব কিন্তু বের হয় মাখন। এটা কেমনে ভাই? क्या बोला क्या बोला? तो रुको जरा, सबर करो। साले का खोपड़ी तोड़ साले। আর ভাই, ডাবগুলো গাছে থাকা অবস্থায় ফেটে যায় এবং কি পানি শূন্য অবস্থায় গাছে ঝুলে থাকে। এবং অধিকাংশ ডাব, যেসব ডাবের ভিতরে জল থাকে, সেসব ডাব কাটলে পারে এরকম মাখন বেরোয়। এর কোনো সলিউশন জানা থাকলে ভাই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবে।